হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম গুরু এডুকেশন। এক্সাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইংরেজি গ্রামারের ক্লাস নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আমরা একের পর এক প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি, যাতে করে তোমরা সহজেই ইংরেজি থেকে ইজিলি তোমরা 15 নাম্বারের মধ্যে 15 নাম্বার ইজিলি ক্যারি করতে পারো। তো এইরকমভাবে তোমাদের প্রশ্ন এন্ট্রান্স পরীক্ষায় তোমরা দেখতে পাবে এই ধরনের প্রশ্ন। সো তোমরা রেগুলারলি এই ধরনের কোয়েশ্চেন্স ফলো করো, ওকে। আর পারলে তোমরা এগুলো খাতাতে নোট করে নেবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, হি কামস ড্যাশ 6 o'clock। অপশান এ রয়েছে ইন, অপশান বি রয়েছে বাই, অপশান সি অ্যাট, অপশান ডি 2। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অ্যাট হয়ে যাবে সঠিক উত্তর। হি কামস অ্যাট 6 o'clock। কারণ সময়ের ক্ষেত্রে সময়ের আগে সব সময় অ্যাট ব্যবহার করা হয়। সময়ের আগে সব সময় অ্যাট ইউজ করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন রয়েছে, হি সার্ভড দ্য পেন্সিল ড্যাশ এ ব্লেড। সার্পেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, পেন্সিল, হি সার্ভড দ্য পেন্সিল এ ব্লেড। অপশান রয়েছে এ, বাই, সিন্স, ফর। এগুলো হচ্ছে এক একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের মধ্যে তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো হি সার্ভ দ্য পেন্সিল ড্যাশ এ ব্লেড, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ, উইথ। কারণ দেখো, হি সার্ভড দ্য পেন্সিল এ ব্লেড অর্থাৎ একটি ব্লেডের দ্বারা সে পেন্সিলটা কী করেছিল? সার্ভ করেছিল, অর্থাৎ তীক্ষ্ণ করেছিল, বা কী বলা চলো, এটা তীক্ষ্ণ ধারালো করেছিল। তো সার্ভড উইথ যখন কোনো ইনস্ট্রুমেন্ট বোঝায়, ইনস্ট্রুমেন্ট যখন কোনো বোঝায় তখন সেটা উইথ হয়। ইনস্ট্রুমেন্ট দিয়ে বোঝালে সবসময় প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়, ওকে। তো ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্ট বোঝাক সবসময় তোমরা ইউজ ব্যবহার করবে, উইথ ব্যবহার করবে, ওকে। তো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে। তো ভয়েস চেঞ্জ কী রয়েছে? হু টট হার সাচ থিংস। হু টট হার সাচ থিংস, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্রথমে কি রয়েছে দেখো, প্রথমে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট তোমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে তোমরা ইজিলি ভয়েস চেঞ্জটা সলিউশন করতে পারবে সহজেই। তো এটা দেওয়া আছে, ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, সেটা তোমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। তো ডাইরেক্ট স্পিচে প্রশ্ন রয়েছে হু দিয়ে। যদি হু দিয়ে কোনো প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? সেক্ষেত্রে বাই হুম দিয়ে করতে হবে, বাই হুম দিয়ে উত্তর করতে হবে। তারপর কি করতে হবে? বি ভার্ব নিয়ে আসতে হবে। প্রথমে বাই হুম নিয়ে আসতে হবে, তারপর বি ভার্ব নিয়ে আসতে হবে। আর এখানে দেখো সাবজেক্ট কি রয়েছে? হার রয়েছে, হার। তাহলে হার বলতে এখানে কি? হার বলতে সি হয়, এখানে সি এর তো হার হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো দেখো কি হবে উত্তর? বাই হোম, বাই হোম, বাই হোম হয়ে গেল। প্রথমে বাই হোম নিয়ে আসতে হবে, তারপর বি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু সি হচ্ছে একটা সাবজেক্ট, তো সি এর পর সবসময় সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাই আমরা ওয়াজ ব্যবহার করব, ওকে। বাই হুম ওয়াজ সি টট সাচ থিংস, এটা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ওকে। তারপর যেটা রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে আর একটা, যেটা হচ্ছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তো এটা একটা অনুরোধ বোঝাচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি তোমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করো তাহলে সেটা কী হবে? তাহলে অপশান এ রয়েছে দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আর 2 নম্বর রয়েছে ইউ আর বিং রিকোয়েস্টেড টু হেল্প মি। 3 নম্বর রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আর 4 নম্বর রয়েছে যেটা,
4 নম্বর রয়েছে ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড টু হেল্প মি। তো দেখো এখানে প্লিজ হেল্প মি অনুরোধ বোঝাচ্ছে, তো অনুরোধ বোঝাচ্ছে সেহেতু রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি হবে। তো অপশান নাম্বার এ হয়ে যাবে, সরি এ আর সি একই টাইপ হয়ে গেছে, তো এ আর সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এটা এটা আর হবে না, এটা ইউ ওয়ার করার ছিল, টাইপিং মিস্টেক হয়ে গেছে, ইউ ওয়ার করার ছিল এটা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। ওকে ক্লিয়ার, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য অল্টারনেটিভ। ইডিয়ম তোমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো কি বলেছে প্রশ্নটা রয়েছে, আই গেভ হিম এ পিস অফ মাইন্ড, এ পিস অফ মাইন্ড এটাতে আন্ডারলাইন করা রয়েছে, এ পিস অফ মাইন্ড। তো এ পিস অফ মাইন্ড এটার যদি ইডিয়ম করতে হয় বা ফ্রেজ ধরে দিতে পারো, এটা একটা ফ্রেজ ধরো, তো এটার যদি আমরা এটার আন্ডারলাইন যেটা করা আছে সেটা ইডিয়ম তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এ পিস অফ মাইন্ড মানে কি? অপশান এ রয়েছে এক্সপ্রেসড লাভ অর্থাৎ ভালোবাসা প্রকাশ করা, আর ফিল ইন লাভ মানে হচ্ছে ভালোবাসায় পড়া, যেটা ভালোবাসায় পড়ে যাওয়া, আর রিবুক মানে হচ্ছে বকা, আর একটা যেটা রয়েছে ট্রাস্টেড হিম মানে বিশ্বাস করা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি রিবুক, রিবুক মানে হচ্ছে বকা। তো এই পিস অফ মাইন্ড মানে হচ্ছে ইডিয়ম যদি করতে হয় তাহলে সেটা হয়ে যাবে অপশান নাম্বার সি রিবুক, রিবুক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর যেটা রয়েছে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। তো অপশান এ রয়েছে রিচড, অপশান বি রিচ, অপশান সি রিচেস, অপশান ডি রয়েছে ওয়াজ রিচিং। তো দেখো এখানে তোমাদেরকে একটা কথা ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। দেখো আগে দ্য ট্রেন হ্যাড লেফট, এটা কোন টেন্স? দ্য ট্রেন হ্যাড লেফট এটা হচ্ছে একটা পাস্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা রয়েছে বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, তাহলে দেখো এটা দ্য ট্রেন হ্যাড লেফট অর্থাৎ ট্রেনটা ছেড়ে দিল, বিফোর ট্রেনটা ছেড়ে দেওয়ার আগে আমি স্টেশনে পৌঁছালাম, অর্থাৎ ট্রেন ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছালাম। তো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ রিচড দ্য স্টেশন, আই রিচড দ্য স্টেশন হয়ে যাবে সঠিক উত্তর। তো আই রিচড হয়ে যাবে কারণ এটা তোমাদেরকে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় কোনো বাক্যে যদি প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশটা অর্থাৎ পরের অংশটা পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে তোমাদেরকে করতে হবে। সো আই রিচড দ্য স্টেশন হয়ে যাবে সঠিক আনসার। ওকে, তারপর যেটা রয়েছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। সমার্থক শব্দ তোমরা তো প্রত্যেকে জানো যে সমার্থক শব্দ কতটা গুরুত্বপূর্ণ একটা, তো তোমাদের এন্ট্রান্স এক্সামে অবশ্যই একটা হলেও তোমাদের একটা থেকে দুটো ধরে রাখতে পারো যে সিনোনিম তোমাদের আসবেই। সো তোমরা সিনোনিম আমি তোমাদেরকে 100টা সিনোনিম রেডি করে রাখবো, তোমাদেরকে 100টা সিনোনিমের পিডিএফ তোমাদেরকে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে, তো সিনোনিম কি রয়েছে? হরিবেল। হরিবেল মানে কি? হরিবেল মানে হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর বলতে পারো, ভয়ানক। হরিবেল মানে হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর বলতে পারো। তাহলে দেখো অ্যাট্রাকটিভ মানে কি? অ্যাট্রাকটিভ মানে হচ্ছে সেম মিনিং তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষিত, প্লিজেন্ট মানে চমৎকার, ফিয়ারফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। তো ফিয়ারফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বা ভয়ানক একই জিনিস। তো সো এখানে হরিবেলের সিনোনিম হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার সি ফিয়ারফুল। ওকে, নেক্সট ফেম। সিনোনিম তোমাদেরকে খুঁজে বার করতে হবে যেটা হচ্ছে ফেম। তো ফেম মানে হচ্ছে কি? ফেম মানে হচ্ছে সম্মান, ফেম মানে হচ্ছে
সম্মান বা নাম বলতে পারো, খ্যাতি বলতে পারো। নোটোরিয়েটি মানে হচ্ছে বদনাম, আর অনার মানে হচ্ছে সম্মান। সো ফেম মানে হচ্ছে সম্মান এবং অনার মানেও সম্মান, তাহলে সেম মিনিং হয়ে গেল অপশন নাম্বার বি, অনার। অনার মানে হচ্ছে সম্মান বা সম্মানিত। তারপর যেটা হচ্ছে উইকড, অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো উইকড মানে কি? উইকড দেওয়া রয়েছে, তো উইকড মানে হচ্ছে শয়তান। উইকড মানে হচ্ছে শয়তান। উইকড অর্থাৎ শয়তানের তোমাদেরকে বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। তো অ্যাভিল মানে কি? অ্যাভিল মানে হচ্ছে শয়তান, তাহলে এটা হয়ে গেল স্যাম মিনিং। ব্যাড মানে হচ্ছে খারাপ, ব্যাড মানে হয়ে গেল খারাপ। আর ভার্চুয়াস, ভার্চুয়াস মানে হয়ে গেল দয়ালু, ভার্চুয়াস মানে হয়ে গেল দয়ালু। আর ক্রিমিনাল মানে তো প্রত্যেকে জানো, ক্রিমিনাল মানে। সো এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ভার্চুয়াস। ভার্চুয়াস মানে হচ্ছে দয়ালু, শয়তানের অপোজিট শব্দ হয়ে গেল দয়ালু। তারপর যেটা রয়েছে এরর কারেকশন। এরর কারেকশন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ তোমরা তো জানো যে আগের বছর এরর কারেকশন এবং প্রিপোজিশন থেকে কীরকম কোয়েশ্চেন্স এসেছিল। যারা আগের বছর এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে তারা তো বুঝতে পারবে যে এরর কারেকশন এবং প্রিপোজিশন কতটা গুরুত্বপূর্ণ একটা এই এন্ট্রান্স এক্সামের জন্য। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, হিজ ফাদার টোল্ড মি দ্যাট হি ইজ ড্যাশ গুড এনাফ টু অ্যাফোর্ড হিজ সন্স হায়ার এডুকেশন ফি। His father told me, his father told me that he is dash good enough to afford his son's higher education fee. তো এখানে অপশন এ রয়েছে আর্নিং ওয়াজ, তাহলে হিজ আর্নিং ওয়াজ গুড এনাফ, হিজ আর্নিং ওয়ার গুড এনাফ, আর্নিংস ওয়ার গুড এনাফ, আর্নিং ওয়াজ। সঠিক উত্তর হয়ে যাবে আর্নিংস ওয়ার, অপশন নাম্বার সি। কারণ আর্নিংস হচ্ছে, দেখো, কারণ আর্নিংস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর্নিংস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন এর সঙ্গে সবসময় প্লুরাল ভার্ব হবে, আনকাউন্টেবল নাউনের সঙ্গে সবসময় প্লুরাল ভার্ব হবে। দেখো আর্নিং হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, তাই আমরা ওয়ার ইউজ করেছি। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তারপর যেটা রয়েছে 11 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে এরর কারেকশন, এটা একটা। তো প্রশ্ন রয়েছে হোয়েন ইউ উইল ফাইন্ড আউট any solution to this problem you will become able to finalize the project no error। তো দেখো এটার মধ্যে when you will find out এটা ঠিক রয়েছে, when you will find out ঠিক আছে, any solution to this problem ঠিক আছে, you will become able এটাও ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে কি ভুল রয়েছে বলো তো। দেখো এটার মধ্যে যদি এরর খুঁজতে হয় তাহলে দেখো এখানে ইউ উইল এবং এখানেও রয়েছে ইউ উইল, কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে উইল এর ব্যবহার দুবার কখনো হবে না, উইলের ব্যবহার দুবার কখনো হবে না। সো ইউ উইল, এখানে উইলটা বাদ যাবে, এই উইলটা রিমুভ করতে হবে, তাহলে বাক্যটি একটা পুরো অর্থ দাঁড়াবে। ওকে, তাহলে ভুল রয়েছে এক নাম্বারটাতে, অপশন নাম্বার এ। তারপর যেটা রয়েছে সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু ডিল দ্যাশ এ প্রবলেম চাইল্ড, এ প্রবলেম চাইল্ড বা এ প্রবলেমেটিক চাইল্ড বলতে পারো, সেম মিনিং। সো sometimes it is difficult to deal dash with in at out
তো সঠিক প্রিপোজিশন কি হবে? সঠিক এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন বলতে পারো। তো এটা হয়ে যাবে ডিল উইথ। সঠিক উত্তর হয়ে যাবে ডিল উইথ। ডিল উইথ, দেখো দুটো রয়েছে, একটা হচ্ছে ডিল উইথ, একটা রয়েছে ডিল উইথ, আর একটা রয়েছে ডিল ইন, ডিল ইন, আর একটা রয়েছে ডিল আউট। তো ডিল উইথ মানে হচ্ছে মানে কোনো ব্যক্তিকে ডিল করা বোঝাচ্ছে, ওকে। আর ডিল ইন মানে হচ্ছে, আর ডিল ইন মানে কোনো কিছু মানে মানে ইন্ডাস্ট্রি বা ব্যবসার ক্ষেত্রে বলা হয় ডিল ইন। আর ডিল আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করা বলতে পারো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডিল উইথ, কারণ ডিল উইথ মানে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু ডিল করে, অর্থাৎ ডিল করা বোঝাচ্ছে। কারণ দেখো সামটাইম ইট ইজ ডিফিকাল্ট, কোনো সময় এটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় টু ডিল, অর্থাৎ টু ডিল করার জন্য, টু ডিল উইথ এ প্রবলেম চাইল্ড। সো অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে যে আই কনভে মাই থ্যাঙ্কস, সরি এটা হবে আই কনভে, এখানে হয়ে যাবে মাই, আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব ফর অফ টু থ্যাঙ্কস। এরপর সবসময় প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। থ্যাঙ্কস এরপর সবসময় প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। সো অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। থ্যাঙ্কস এরপর সবসময় প্রিপোজিশন টু ইউজ করা হয়। তারপরে যে রয়েছে হি ইজ কিওর্ড ইলনেস আফটার লং ট্রিটমেন্ট। হি ইজ কিওর্ড অর্থাৎ সে কিওর্ড হয়ে গেছে, অর্থাৎ সেরে উঠেছে। ইলনেস অর্থাৎ যা তার মানে যে রোগ ছিল সেই রোগ থেকে সেরে উঠেছে। আফটার লং ট্রিটমেন্ট অর্থাৎ অনেক ট্রিটমেন্ট করার পর সে সেই রোগ থেকে মুক্ত পেয়েছে। সো এখানে অপশান রয়েছে প্রিপোজিশন ফ্রম, অফ, অন, অ্যাবাউট। তো দেখো এখানে কিওর্ড, CURED, কিওর্ড অফ হয় একটা, আর একটা হচ্ছে কিওর্ড ফর হয় একটা, দুটো হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কিওর্ড অফ মানে হচ্ছে কোনো রোগ থেকে যখন সেরে ওঠা বোঝায়, তখন হয় কিওর্ড অফ। আর কোনো রোগের ট্রিটমেন্ট যখন চলছে বোঝায় সেটা হয় কিওর্ড ফর, ওকে। কিওর্ড ফর হয় যখন কোনো রোগের ট্রিটমেন্ট চলছে বোঝায় বা ট্রিটমেন্ট বোঝায়, কোনো রোগের ট্রিটমেন্ট বোঝায়, তখন কিওর্ড ফর ব্যবহার করা হয়। সো হি ইজ কিওর্ড অফ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওকে। তারপর যেটা রয়েছে হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং। এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মানে হচ্ছে এক কথায় প্রকাশ। সো এক কথায় প্রকাশ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের এই এন্ট্রান্স এক্সামে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম যারা দেবে আপকামিং 2022-এ, অর্থাৎ জুন মাসের প্রথম দিকে তোমাদের এন্ট্রান্স এক্সাম শুরু হবে। তো সেখানে তোমাদের এই ধরনের কোশ্চেন্স তোমাদের দেখতে পাওয়া যাবে। তো হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং অর্থাৎ যে এমন একজন ব্যক্তি যিনি একটা মিনিংয়ের বেশি সে কিচ্ছু জানে না, তো সঠিক উত্তর কী হবে? অ্যাম্বিজিয়াস। অপশান বি অ্যামনেসিয়া। তো অ্যামনেসিয়া মানে হচ্ছে যে কি বলো এটা টোটাল লস অফ মেমোরি, অর্থাৎ মেমোরিটি টোটাল লস হয়ে গেছে, সেটা হচ্ছে টোটাল লস অফ মেমোরি। আর অ্যামনেস্টি মানে হচ্ছে যেটা পলিটিশিয়ান অফেন্ডেড। আর অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে যে অ্যানিম্যাল হুইচ লিভ বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, যারা
ল্যান্ড এবং ওয়াটারে বসবাস করে সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান। হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং, তো হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং মানে হচ্ছে অস্পষ্ট, অ্যাম্বিজিয়াস মানে হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার অফ অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজিয়াস মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট। সো যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তারা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার